দাদু আমাকে একটা প্রশ্ন করেছে, তার উত্তর দিচ্ছি। কারণ আমি চাই না জোনাকির ব্যাপারে দাদু কোনো ভুল ধারণা নিয়ে থাকুক। কোনো ভুল ধারণা নয় দাদু ভাই, কোনো ভুল ধারণা নয়। জোনাকিকে আমায় তোমার থেকে চিনতে হবে না। তোমার স্ত্রী হওয়ার আগে সে এ বাড়ির মেয়ে, সে আমার নাতনি, সে কোনো ভুল করতে পারে না। আই ডু বিলিভ। এই ছোটন, আনন্দ, চলো আমরা জোনাকিকে নিয়ে আসবো। এসো। দাদু আমি রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ এটা করো না। জোনাকি এই বাড়িতে ফিরে আসবে না কেন বুঝতে চাইছো? যথেষ্ট হয়েছে ধ্রুব, প্লিজ। তোদের এই মান অভিমানের পালাটা এবার শেষ কর, বন্ধ কর এটা। তুই জোনাকিকে শাস্তি দিতে চেয়েছিলি, দিয়েছিস, যথেষ্ট দিয়েছিস। আর কেন? বাড়ির মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় বাবা, প্লিজ। ধ্রুব একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ লক্ষ্মী সোনা। দেখ জোনাকি কিন্তু এই বাড়িটাকে, আমাদের পরিবারটাকে এক করেছে। সবকিছু এভাবে ভেঙে দিস না, তুই বাবার কথাটা একটু শোন বাবা। কি করে বোঝাবো বলো তো তোমায় দাদু? জোনাকিকে আমি কেন বাড়িতে আনতে চাই না। তুমি একবার ওর সামনে গিয়ে দাঁড়ালে তোমার কথা জোনাকি ফেলতে পারবে না দাদু। আমি যে জোনাকির ভবিষ্যতের কথা ভেবে এটা করছি, সবটা ভেস্তে যাবে। কেন ধ্রুব আসল কথাটা বলছে না বাবাকে? ও যে জোনাকিকে তৈরি করার জন্য এই স্টেপটা নিয়েছে, এই কথাটা কেন নিজে মুখে বলছে না? ভাইপো তুই একবার ভালো করে চিন্তা করে দেখ, পাড়ার লোকজন কি ভাববে। তুই বাবা সুনামের কথাটা একবার ভাবছিস না? বাবা, বাবা চলো তো আমরা যাই, চলো। আমার সিদ্ধান্ত কিন্তু বদলাবে না। জোনাকিকে আমি আগের জায়গাটা ফিরিয়ে দিতে পারবো না। তোমার সিদ্ধান্তের ধার কে ধরে? এ বাড়িতে সুধাচরণ মিত্রের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত, তার উপরে কারো কোনো কথা থাকতে পারে না। চলো দাদু প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ জোনাকিকে এই বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করো প্লিজ। মা তুমি তোমার নাতিকে ভালো করে বোঝাও, যাও একবার ভালো করে বোঝাও তোকে। দাদু ভাই, দাদু ভাই তোমার জেদ এবার ছাড়ো। জোনাকিকে ছাড়া আমরা কেউ ভালো নেই দাদু ভাই।